নমস্কার বন্ধুরা, পেটু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি মাছ। বাঙালিদের মাছ মানে একটা ইমোশন, তো সেটা দিয়ে আজকে রান্না করব। গরমকালের দুপুরে তোমাদের জন্য নিয়ে এসেছি পমফ্রেট মাছের একটা দুর্দান্ত রেসিপি। সেটা হলো সর্ষে পমফ্রেট। এটা আমি কি করে বানাবো, তার জন্য পমফ্রেট মাছটাকে ভালো করে ধুয়ে এখানে লবণ, একটুখানি লঙ্কার গুঁড়ো এবং একটুখানি হলুদ দিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। তোমরা চাইলে এখানে একটুখানি সর্ষের তেলও দিতে পারো। ম্যারিনেট হয়ে যাওয়ার পর এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, তিল এবং কাঁচা লঙ্কা আর একটুখানি জল ঢেলে একটা পেস্ট বানিয়ে নেব। এটা অনেকে শিলনোড়ায় করে, কিন্তু আমি এখানে মিক্সিতেই করে নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ ভালো করে কিছুক্ষণ ধরে ম্যারিনেট করে রাখার পর পমফ্রেট মাছটা ঠিক এরকম দেখতে লাগছে। এরপর কড়াইতে আমি তেল দেব এবং তেলটা যখন গরম হয়ে আসবে পমফ্রেট মাছগুলোকে ওই তেলের মধ্যে দেব। দেখো কত সুন্দর একটা কালার আসছে। তেল গরম হলে তারপরেই কিন্তু মাছগুলো ছাড়বে, নয়তো কিন্তু মাছগুলো কড়াইতে আটকে যাবে। ঠিক যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে এবং কালারটা যখন একটু একটু চেঞ্জ হবে, ঠিক তারপর কিন্তু এই মাছগুলোকে নামিয়ে নেবে। বেশি ভাজার দরকার নেই, কিন্তু আসলে আমি ভিডিওটা করতে গিয়ে একটু বেশি ভেজে ফেলেছিলাম। তোমরা এটা হালকা হাতে একটু ভেজে নেবে। এখানে ভাজা হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর কালার আসছে। তারপর কড়াইতে কাঁচা লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিলাম, সাথে দিয়ে দিলাম টমেটো। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। উপর দিয়ে দিয়ে দেবো লবণ। লবণ দেবো টমেটোটা যাতে একটু মজে তার জন্য। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি একটুখানি হলুদও ব্যবহার করব, একটুখানি কালারের জন্য। অনেকে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করে, কিন্তু আমি এই রান্নাটা লঙ্কার গুঁড়ো ছাড়া সম্পূর্ণ কাঁচা লঙ্কার ওপরই করব। ভালো করে হলুদ দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বাস, এখানে আমি ঢেলে দেবো জল, পরিমাণ মতো জল, বেশি জল ঢালার দরকার নেই। যতটা জল ঢালবো তারপর সেটাকে কিছুক্ষণ আমি এরকম কষতে দেব। যে জলটা টেনে টেনে আসবে, ওই যে পোস্তর একটা পেস্ট বানিয়েছিলাম সর্ষে দিয়ে, সেটা ভালো করে এখানে দেব। এখানে দেখতে পাচ্ছ যেই পেস্টটা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে, ভালো করে কষাবো যাতে টমেটোগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যায়। ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে। আমি এখানে দেখলাম নুনটা একটু কম হয়েছিল, তাই আমি আবার এখানে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখানে কষাচ্ছি। যেই কষানো হয়ে যাবে ভেজে রাখা পমফ্রেট মাছটাকে এখানে দিয়ে দেব। এরকম অবস্থায় কিন্তু আমরা মাছগুলোকে বেশি নাড়াবো না, তাহলে কিন্তু ভেঙে ভেঙে আসবে, কারণ পমফ্রেট মাছ এমনিতেই ভীষণ নরম হয়। যেই হয়ে যাবে একটু এপিট ওপিট উল্টে নেব মাছটাকে, যাতে মশলাটা ভালো করে মাছের ভেতর ঢোকে। হালকা হাতে নাড়িয়ে, এরকম পমফ্রেট দিয়ে সর্ষে মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তোমরা কিন্তু এই গরমে একবার কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আজকে দুপুরবেলা আমি ঠিক এইভাবেই রেসিপিটা ট্রাই করেছিলাম এবং খেয়েছিলাম পমফ্রেট দিয়ে ভাত। সর্ষে পমফ্রেটের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাকে অনেক ভালোবাসা দেবে। আর কমেন্টে তোমরা অবশ্যই জানাবে তোমরা এরপর আমার থেকে আর কিসের রেসিপি দেখতে চাও।